নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। নিশা প্ল্যান্টেশন নার্সারির অসাধারণ জবা দেখে আপনারা এত খুশি হয়েছেন, এত গুড কমেন্টস করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এত পরিমাণে জবা গাছের অর্ডার দিয়েছেন আর পূর্ণ বিশ্বাস রেখেছেন এই নার্সারি ওনারের প্রতি। ঠিক সেই কারণে আজকে অনেক জবা ফুটেছে আর নার্সারি ওনার আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এই জবাগুলোকে আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আমরা এসে গেছি। আমরা পরিচয় করছি অসাধারণ জবা সংগ্রহকারী নিশা প্ল্যান্টেশন নার্সারির ওনার বাবলুদার সঙ্গে। নমস্কার বাবলুদা। নমস্কার বাবলুদা, আপনি যা জবার জগতে আমাদের এই বাংলা তথা সারা ভারতবর্ষের জন্য এত সুন্দর গাছগুলো সংগ্রহ করছেন এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো চারা তৈরি করছেন, তাহলে জবা মানে জবার যে প্রসার, তার জন্য আপনার একটা বিরাট অবদান রয়েছে। অবদান কিনা জানি না, তবে আমার নেশা, আমার পেশাটা তো পরে, নেশাটা আগে। আমি যেখানে যেখানে যা জবা পাই তাকে সুন্দরভাবে গড়ে তুলি। হয়তো এই গাছটাই অন্য লোকের কাছে আছে কিন্তু এই ফুলটা পাবেন না, হয়তো এই গাছটাই অন্য লোকের কাছে আছে কিন্তু এই ফুলটা পাবেন না। এই যে ফুলকে রাখা, এই যে সুন্দর করে রাখা, এটাকে আমি করি। মানে নার্সারিতে একেবারে এত পরিমাণে গাছকে ফুল ফুটিয়ে আপনি রাখা, সারা নার্সারিটা খোঁজেন না, দেখেন অসংখ্য ফুল আছে, অসংখ্য ফুল। মানে আপনি নিজে ভালোবাসেন বলে এটা সম্ভব। একদম, এদের ভালোবাসা আছে। আপনি সারাক্ষণ দেখতে থাকেন? সারাক্ষণ দেখতে থাকি, সারাক্ষণ। সকালে একবার দেখি, তারপরে আমার বিভিন্ন কাজ থাকে, আমি সব কাজ ফেলে এসেও দুপুরবেলা একবার দেখলাম, তারপর আপনাকে বললাম যে আজকে তো জবাটা খুব ফুটেছে, আজকে আসেন একবার। কি অপূর্ব রঙগুলো! কি রঙগুলো! নিচের রঙটা আরো সুন্দর, যেটা মানে ওটা এখনো ইয়াং আছে, একেবারে ইয়াং। হ্যাঁ, ইয়াং আছে। কি অপূর্ব! আপনার এই যে জবাগুলো, এবং আপনি যে একটা ইউনিক ব্যাপার করছেন যে ঠিক বাংলা নামকরণ, একদম একদম বাংলা। এটা হয়তো অনেকে বিরোধিতা করছেন যে জবা গাছের যে আইডেন্টিটি রয়েছে, যে আইডেন্টিফিকেশনটা রয়েছে, সেটা আপনি উল্লেখ করছেন না। না না, আমার আইডেন্টিফিকেশন উল্লেখ করা বা সায়েন্টিফিক নেম যাকে বলা হয়, সায়েন্টিফিক নেম, এর প্রতি আমার বিন্দুমাত্র কোনো নেই। আমি আনি, আমার ভালো লাগে এবং এনে আমি আমার নামকরণ করি, আমি কাউকে নকল করি না। আপনি যখন আনেন তখনও নামের ব্যাপারে আমি কাউকে চিন্তাও করি না, কাউকে জিজ্ঞেস ভালো লাগে নিয়ে আসলাম, ভালো লাগলে এই রংটা ভালো লাগলো আমি নিয়ে আসলাম। এবারে তার কাছে কি নাম আছে বা আদতে এর সায়েন্টিফিক নাম কি, আমার এসব কিছু দরকার নেই। তাহলে এটা যারা চর্চা করেন তাদের বিষয় তারা করুক। আপনি শুধু এটা একটা নাম দিয়ে বললাম, আমি কাউকে বলছি না যে অমুক লোক করেছে তাই আমি এটা রাখছি না। কে করেছে, যিনি করেছেন তিনি খুব সম্মানীয় লোক, তিনি খুব গবেষক হতে পারে, গবেষণা করেন, সে হতে পারে, তার সম্মান তার কাছে রইল। কিন্তু আমি তৈরি করছি আমার ভালোবাসার জন্য, আমার সুন্দর হওয়ার জন্য। এই সুন্দর করতে পারলেই আমি খুশি, এবং সুন্দর করে আমার ইচ্ছা মতন, আমি একটা ইচ্ছা মতন নয়, মানে যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় এরকম একটা নাম দিই, নিজে একটা নাম দেন। হ্যাঁ, ভাবি। যেমন ধরুন এই যে আমরা তিনটে জবা দেখালাম, এই তিনটে জবার কি নামকরণ করেছেন? এটা তো ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে রেড চিলি। এই ভ্যালেন্টাইন ডে নাম বলাতে খুব ক্ষিপ্ত হয়েছেন, আবার অনেকে খুব খুশি হয়েছে। ভ্যালেন্টাইন হতে পারে। হ্যাঁ, যে ভ্যালেন্টাইন ডে, এই জবাটার নাম হয়তো অন্য রয়েছে, অন্য কিছু থাকতেই পারে। আমার কিছু যায় আসে না, আমি তারটা বলছি না যে আমি তারটা নিয়ে করছি। তো নামটা আপনি সুন্দর দিয়েছেন, ভ্যালেন্টাইন ডে। আর এই জবাটার নাম কি দিয়েছেন? এই জবাটার নাম হচ্ছে আপনার ভুলে যাচ্ছি নামটা। এই নামটি ছিল আপনার বেগম রোকেয়া। খুব সুন্দর নামকরণ আপনার, বেগম রোকেয়া। আর এই টুকটুকে লালটা হচ্ছে রেড চিলি। এটা সত্যি সেই রেড চিলিরই রং, মানে একদম শুকনো লঙ্কার রং, একদম লাল, এত লাল। হ্যাঁ, আর একটা নাম দিচ্ছি আমি লাল বিবি। লাল বিবি দেখাবো। লাল পিছনের যে এই যে এত সুন্দর ফুলটা ফুটে আছে, এই ফুলটা হচ্ছে, এই গাছটা কত ফুল ফুটেছে গোনেন তো? অগুনতে পারবে না, অগুন্তি ফুল। লোকে বলে যে ট্রপিক্যাল হিবিস্কাসে কম ফুল হয়, অমুক হয় তমুক হয়, সেটা দেখে নিক, দর্শক দেখুক। আমি তো কোনো গাছের পাতা কি মানে জল করছে, দর্শক দেখতে পারে যে অনেকেই বলে যে এই তো কম ফুল হয়। এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন,
এই গাছটা কত দেখেন কুড়ি, হ্যাঁ কত কুড়ি কত ফুল, হ্যাঁ। আর এর ফুলের সাইজ, এই ফুলের সাইজ মানে হ্যাঁ আপনি মাপতে পারবেন না কত বড় ফুল, বিরাট বড়। হ্যাঁ এত বড় ফুল, এত বড় ফুল। এটা তো মানে অসাধারণ একটা ফুল, অসাধারণ একটা ফুল, হ্যাঁ। এই দিকটা দেখুন, এই দিকটা অবশ্য পুরনো আছে, কিন্তু তাও ভালো আছে, পুরোটাই ফুলে ফুল, ফুলে ফুল। প্রচুর ফুল। ওইটা আলাদা ভ্যারাইটি, ওই ভিতরেরটা আলাদা ভ্যারাইটি, অজস্র ভ্যারাইটি। অজস্র ভ্যারাইটি। এবং এই গাছ, এই ফুলটা আলাদা ফুল কিন্তু, যাচ্ছি দাঁড়ান, হ্যাঁ। এটা একটু দেখিয়ে নি, কি সুন্দর প্রত্যেকটা ফুল। প্রত্যেকটা, আর গাছের হেলথ কত সুন্দর। হ্যাঁ হেলথ সুন্দর রাখতে হয়, হুম। হেলথ সুন্দর তো এমনি থাকে না, হেলথ সুন্দর রাখতে হয়, হ্যাঁ হেলথ সুন্দর রাখতে আপনি হয়। নতুন কিছু পেলেই নিয়ে চলে আসেন। একদম নতুন নতুন জাত, নতুন সুন্দর, আমার যেটা ভালো লাগে। হুম। এখন ধরুন আমার ভালো লাগার সাথে অন্য লোকের ভালো লাগা নাও মিলতে পারে, কিন্তু আমার ভালো লাগাটাকে আমি প্রাধান্য দেব। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার ভালো লাগার সাথে বেশিরভাগ লোকের ভালো লাগা মেলে, সেটা আমি প্রমাণ পাই আমার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে। এটা একটা রং, এটা একটা ফুল, এই ফুলটা আলাদা, অপূর্ব। গোলাপির ওপর সাদার, এটা একটা রং, এটা একটা ফুল, এটা একটা ফুল আলাদা, এটা একটা থোকা, থোকা। এটা থোকা ফুল, অনেকে চায় গেরুয়া থোকা, হুম। গেরুয়া থোকা। আবার ধরুন অনেকে চায় আমার হলুদ থোকা চাই, হলুদ থোকা চাই। এই দেখুন এটা হলুদ থোকা, ফুলগুলো দেখেন, দর্শক বন্ধুদের ফুলগুলো দেখান, হ্যাঁ এটা হলুদ থোকা। হলুদ থোকা। এর পাশে হলুদ থোকা। আরেকটা ফুটে। এই যে ফুটেছে হলুদ থোকা, হলুদ থোকা। হলুদ থোকার আরও অনেক মানে কোয়ালিটি আছে। এটা একটা দেখালাম। এটাও তো থোকা। এটাও থোকা। এটা যে গেরুয়ার ওপরে একটা হলুদের ছিট, গেরুয়ার ওপরে হলুদের ছিট, এটাও হলুদ থোকা, হ্যাঁ। এইটা আপনার সে কি? লাল বিবি, আপনার লাল বিবি। লাল বিবি, এটা আপনার লাল বিবি তো লাল সত্যি বিবি, সুন্দর। লাল বিবি মানে আরো যদি কি অন্য রকমের ফুলটা। গতকালকে ছিল আরো সুন্দর, আরো সুন্দর। এই লাল বিবি নামকরণটা আপনার এই লাল রংটার জন্য করা? লালটা রং এটা আদরের নাম, আদরের নাম, আদরের নাম লাল বিবি। লাল বিবি লাল বিবি সাধারণত আদর করে ডাকা হয়। আদর বিবি, লাল বিবি যে ধরুন একটা বিজ্ঞানী, সে কিন্তু লাল বিবি বলবে না। আচ্ছা। যে ফুল একটা গবেষক, সে লাল বিবি বলবে না। হুম। কিন্তু আমার আবেগ আমাকে লাল বিবি বলতে সাহায্য করেছে, আমার আবেগ। এই আরেকটা ফুল, এটাও তো খুব সুন্দর। এই যে খুব সুন্দর, এটা আপনি দেখেছেন, এইটা একটু আলাদা, একটু আলাদা, এটা আলাদা। আলাদা ফুল, এটা আলাদা ফুল। এটা একটু ছোট মাঝারি সাইজের হয়, কিন্তু অনেক ফুল ফোটে, অনেক ফুল ফোটে, অনেক ফুল ফোটে, এসব বাহ, অনেক ফুল হয়, অপূর্ব। মাঝারি সাইজের হয়, অনেক ফুল ফোটে। এই ভ্যারাইটির ফুলটা কি বেশি পরিমাণে লাগিয়েছেন নাকি? এই ভ্যারাইটি ফুলটা খুব হয়, প্রচুর হয়। প্রচুর হয়, প্রচুর হয়। মানে বাগানে থাকলে এই একদম ভর্তি হয়ে থাকবে ফুলে। তোলেন, কি সুন্দর। সুন্দর মানে তুলনা করতে পারবেন না। আপনার এই বাগানে এসে যখন ফুলগুলো দেখায়, আমার নিজের এত আনন্দ হয়। হ্যাঁ, আমারও খুব প্রিয়। এই দেখুন, জবা ফুল ভালোবাসেন না এমন মানুষ কম। এই যে বলছিলাম না, যে এই দেখুন অসংখ্য ফুল। অনেকে ভুল ধারণা যে টপিক্যাল হিবিস্কাসে বেশি ফুল হয় না। টপিক্যাল হিবিস্কাসই আমাদের দেশের জন্য ম্যাচিং। এটা আমাদের অঞ্চলেরই মানে ঠিক গাছ, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। এই ওয়েদারে আপনি ফুলটা পাবেন। এই দেখুন, এই একটা ফুল দেখেন, এই দেখুন, এটা দেখলে কার না ভালো লাগবে। দেখুন কি এই সুন্দর। ফুলটা দেখলে কার না ভালো লাগবে। এইটুকু একটা গাছ, তার মধ্যে ফুলটা দেখেন, কি এই সুন্দর। একটা ফুল ফুটে থাকলে মন শান্তি, হ্যাঁ। এই একটা হাইব্রিড ফুল, মানে অসংখ্য ফুল ফোটে, হাইব্রিড। একটু সাইজটা ছোট হয়, কিন্তু অসংখ্য এটাও তো ফুল খুব হয়। অন্য রকমের। অন্য রকমের ফুল, সম্পূর্ণ অন্যরকম। এবং এই দেখুন পেটালসের গঠনটাও আলাদা। পেটালসের গঠন আলাদা। কত ফুল ফুটেছে খালি দেখান ফুল ফোটাটা দেখেন। এই একটা ডাল, এই ফুল ফুটেছে, একটা কুঁড়ি, বড় বড় কুঁড়ি, এই ছোটো কুঁড়ি, তার ছোটো কুঁড়ি, অসংখ্য ফুল। মানে এর নাম কি দিয়েছেন? এর নামটা দেওয়া আছে মাতঙ্গিনী।
মাতঙ্গিনী। মাতঙ্গিনী কারণ আছে মাতঙ্গিনী একটা আপনি আপনি তো এসব করেন, আপনি জানবেন মাতঙ্গিনী একটা ডালিয়ার নাম আছে, হ্যাঁ সাদা ডালিয়া। হ্যাঁ, সাদা ডালিয়া। কিন্তু ওটা আমার ভালো লাগে না, খুব আমার মানে না, বড় না, ফুল হয়, না। কিন্তু আর পেটালসের সাদাটা কি, সাদাটা হচ্ছে শান্ত শ্বেত শুভ্র। অ্যাকচুয়ালি মাতঙ্গিনী তো শ্বেত শুভ্র নয়, মাতঙ্গিনী মানে লড়াই লড়াই, হ্যাঁ। লড়াই, সেই লড়াইয়ের প্রতীক একটা, লড়াইয়ের প্রতি। লড়াইয়ের প্রতীক। হুম। হ্যাঁ, আপনি অন্যরকম ভেবেছেন। আমি অন্যরকম ভাবনা, আমার ভাবনা মাতঙ্গিনীর মধ্যে একটা শক্তি রয়েছে, শক্তি রয়েছে, সেইটা এটা আপনি লড়াই ধরেছেন। করবে। এবার মাতঙ্গিনী যদি একটা সাদা হয় তো সে তো শান্ত শিষ্ট শুভ্র, সে দিয়ে তা দিয়ে তার হবে না। এই একটা দেখুন মুনলাইট, মুনলাইট। হ্যাঁ দেখাচ্ছি আপনাকে, এই ফুলটাকে দেখিয়ে নিন। এই একটা ফুল দেখুন, এই যে এটাও তো খুব সুন্দর। দারুণ দারুণ, ওটা দারুণ দারুণ ফুল। এটা এটার নাম কি দিয়েছেন? এটা থোকার, এটা তো ওইটা আমার আপন ছিল। আমার এইটা- আপন। এইটা আমার আপন ছিল। কোনটা আমার আপন? এইটা আমার আপন, এই থোকাটা, ওই থোকাটার নাম এই আমার থোকাটা আপন। আমার আপন। কিন্তু এটার নাম এখনো করা হয়নি, এটা একটু আলাদা হয়েছে, এটার নাম এখনো করা হয়নি। এটার নাম এখনো করা করেন হয়নি, না, এর নাম করবো। এটা তো ঠিকই আছে, এই যে গাছ ফুল ফুটে আছে, ফুল ফুটে আছে একদম। হ্যাঁ, অজস্র অজস্র variety। ফুল আছে, অজস্র ভ্যারাইটি আছে। এই দেখুন, এইটা হচ্ছে মুনলাইট। এটা মুনলাইট, এটা আপনারই দেওয়া নাম? আমারই দেন মুনলাইট, মুনলাইট মুনলাইট মানে চাঁদের আলো। চাঁদের আলো। এই একটা আছে আলাদা ভ্যারাইটি, এটা আলাদা ভ্যারাইটি, এটা আলাদা? এটা আলাদা ভ্যারাইটি, এটা আলাদা ভ্যারাইটি, এটা একটা আলাদা ভ্যারাইটি। এটা পেয়েছি, ওটা এনেছি, যখন যেটা পাবো আর এটা কি। কালচে কাজ, হ্যাঁ ভাব রয়েছে, কালচে হলুদের ভাবের উপরেও ওটা এনেছি। আর একটা অদ্ভুত রঙের, ওই যে আপনাকে বলছিলাম না যে ভ্যালেন্টাইন ডে, ওই ফুলটা দেখান, ওটা ভ্যালেন্টাইন ডে হবে না, অন্য কিছু হতে পারে নাকি ওর নাম? দেখেন ফুলটা, এটা ভালো এই কথা ফুলটা বলছেন। অন্য কোনো নামই হতে পারে না। নামই হতে পারে না। দেখেন ওটা দেখলে ভ্যালেন্টাইন ডে পাগল হয়ে যাবে মানুষ, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে মানুষ, সত্যি কথাই পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে। কি সাইজ, সাইজটা দেখেন না, মানে প্রেমের দিন। প্রেমের একদম, ওটা কোনো ইয়ে নেই। এই একটা দেখেন, এই একটা ফুল আছে, এটা একটা অন্যরকম ফুল, এই যে দেখি, এটা একটা অন্যরকম ফুল, বাহ, এটা তো একেবারে অন্যরকম। একদম অন্যরকম। এটা কি কালো? কালো নয়, কালচে, কালচে। কালচে, কালো না, কালো নয়, এটা কালো। এই ফুল উঠেছে, এটা অপূর্ব। কি অপূর্ব নামের? ফুল। এটার এখন নামকরণ করে নামকরণ করে? করে হয়নি। আচ্ছা, এই একটা ফুল দেখেন, এটাও নামকরণ করা নেই, এটা নতুন আনা আমার, এটা নতুন আনা, এটা খুব ভালো ফুল, নতুন আনা, এটা নামকরণ করা নেই। খুবই সুন্দর। খুবই সুন্দর। এই একটা আছে, এটা একটু আলাদা, এটাও নামকরণ করা নেই, এটা তো একেবারে আনকমন। একদম আনকমন। এটার মধ্যে কি সবুজে একটা ভাব রয়েছে? সবুজ একটা ভাবজ রয়েছে, এবং ওটা একটু একদম মানে একটার সাথে একটা মিল নেই খুব একটা, দেখবেন যে সব গাছগুলোই মোটামুটি আলাদা, তবে ডুপ্লিকেট গাছ দুটো একটা যে নেই তা নয়, একই গাছ দুটো তিনটে করে রেখেছি, যেগুলো ডিমান্ড বেশি সেগুলো আমি মাদার প্ল্যান্ট বেশি করে রেখে দিচ্ছি। দেখাচ্ছেন এই বেঙ্গল স্নো হোয়াইট, বেঙ্গল স্নো হোয়াইট। হ্যাঁ এবার দেখেন, এ কি অবস্থা, দেখেন ফুল, এ কি অবস্থা, এই ফুল দেখেন, কতগুলো ফুল একসাথে? একসাথে ফুল, এই সবগুলো ফুল দেখেন, চারটে ফুল একসাথে, চারটে ফুল একসাথে, তার সাথে কুড়ি, এই অজস্র কুড়ি। অজস্র কুড়ি, এই পাঁচটা। এটাও একই? দেখেন একই ফুল। হ্যাঁ, এটাও খুব ফলে, খুব ফল মানে খুব ফুল হয়, খুব ফুল হয়। আচ্ছা, এদিকটা আসেন, এদিকটা এসে তারপর আপনাকে, বাবলুদা, হ্যাঁ আমরা একটু ভিডিওর শুরুতেই আপনার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা একটু শুনে নিই, কারণ আমাদের দর্শক বন্ধু আসতে চাইবেন এত এটা সুন্দর জবা দেখে। আমাদের পথ নির্দেশ মানে আমার এইটা হচ্ছে প্রোডাকশন সেন্টার, বাগান। এই বাগানে আমি তৈরি করি, আর আমার সেলের যে ব্যবস্থা এই বাগানে একটু কম থাকে, কারণ আমি নিজে থাকি না, আমার ওই বিশ্বস্ত লোক বিক্রির জন্য থাকে না। আমার যেটা বিশ্বস্ত লোক থাকে বা লোক রেখেছি, সকাল 6টা থেকে বিকেল এই সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা, সেটা হচ্ছে কল্যাণী রোড। আপনারা যদি ইউটিউবে মানে আপনি যদি গুগলে সার্চ করেন নিশা প্ল্যান্টেশন, তাও পাবেন, অপোজিট টু রিলায়েন্স পেট্রোল পাম্প রাহুতা।
আর পথ নির্দেশ হচ্ছে শ্যামনগর থেকে নেমে মানে আপনার সামনের দিক থেকে মানে নৈহাটির দিক থেকে যে গেটটা পড়বে সেই গেট থেকে ডান দিকে বেরিয়ে আসতে হবে। দুটো বড় বড় মিষ্টির দোকান পড়বে, সরকার সুইটস, তারপরেই টোটো স্ট্যান্ড। ওখানে বলতে হবে যে রাহুতা ঘোষপাড়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাব, রাহুতা ঘোষপাড়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাব। আর ফোন নাম্বারটা? ফোন নম্বর 9903203096, 9903203096। আর আপনি অল ওভার ইন্ডিয়া এখন অনলাইন করছেন? অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইনের অর্ডার পাচ্ছি। আর দিচ্ছেন? দিচ্ছে এটা খুব ভালো, কারণ অনেকে আসতে পারেন না, অনেক দূরে দূরে থাকেন, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। যেমন এখনো পর্যন্ত আমি ধরুন রাজস্থান, দিল্লি, ছত্তিশগড়, এপি, উত্তরপ্রদেশ, কর্ণাটক এইসব রাজ্যগুলোতে দিয়েছি। আর এই দূরে কাছের রাজ্য ধরুন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, এগুলোতে দিই। খুব ভালো, কোনো ব্যাপার না। এইসব জায়গা থেকে লোকজন আসছে। এগুলো যদি দেখান তো আমি এখনই মানে পরে দেখান তাহলে এটা আলাদা করে দেখান। এটা তো দেখালেন ভ্যালেন্টাইন ডে। এটা একটা কৃষ্ণসাগর, এই ফুলটা মরে গেছে। এই যে এখানে একটা দেখছি নতুন জাত, এই জাতটা আলাদা জাত, এই জাতটা আলাদা জাত, সম্পূর্ণ আলাদা জাত এটা। হ্যাঁ কালুদা, যা আমরা ফুলগুলো দেখছি এগুলো যদি দর্শক বন্ধুরা লাগান, ঠিক আছে, একই রকম ফুল সারা জীবন এইভাবে সাহায্য করতে পারে, মানে এইভাবে কালার বদলে যায় না তো? না কালার বদলাবে কেন? এর ভিতরে কত ফুল ফুটে আছে? এতে অনেক অসংখ্য ফুল আছে। কত আমি গুনেছি বলেন? আমি তো আর গুনিনি কত ফুল ফুটে আছে। মানে আমরা যা দেখছি তাই আসবে, যেটা দেখবি সেটাই দেখবে। টোটাল কত গাছ আপনার এখানে আছে মাদার হিসাবে? মাদার হিসেবে আছে এই একটা কালার দেখাতে পারেন, একটা কালার। মাদার হিসেবে কত আছে সেটাও আমি এখনো গুনিনি। কখনো গোনেননি? না, মানে আমি লাগিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? এই যে এই গাছটা এত কুড়ি এসেছে, এইটা দেখেন কুড়ি কত! এই যে বলে না যে টপিক্যাল হিবিস্কাসের ফুল হয় না, এই দেখুন দেশি গাছের থেকেও বেশি ফুল। এটা দেশি গাছ, কত কুড়ি একসাথে, তার চেয়েও বেশি ফুল। এত ফুল কি সুন্দর! এই একটা আলাদা কালার, এটা এই ফুলটা একটু মরা হয়ে গেছে। হ্যাঁ, ওই একটা আলাদা কালার আছে। এইভাবে এরকম কালার এতে অসংখ্য আছে। সব থেকে বড় কথা, আপনার গাছের হেলথ খুব সুন্দর। হ্যাঁ, হেলথটা মেনটেন করতে হচ্ছে। প্রত্যেকটা গাছের হেলথ, প্রত্যেকটা গাছে হেলদি গাছ না হলে হেলদি ফুল হবে না। এই একটা দেখুন, ও হেলদি ফুল পেতে গেলে হেলদি গাছ তো চাই না। মানে মা হলো রোগা, তাহলে ছেলে বাচ্চা কী করে হবে? ফুল দেখেন, একে দেখলে কার না পছন্দ হবে বলেন? খুব সুন্দর। হ্যাঁ, আর এই যে রেড চিলি বলছিলাম না, রেড চিলি আর একটা ফুল হয়েছে দেখুন, এই দেখুন রেড চিলি ফুলটা দেখুন, রেড চিলি ফুল মানে একদম নেই। একে একদম সারাক্ষণ যত্ন করে রাখতে হয়। এবারে ধরুন আপনার এত বড় বাগান, পোকা ওদিকে হাইওয়ের ওপরে অত বড় বাগান, এখানে এত বড় জায়গার বাগান, আপনি মেনটেন করেন কি করে এত গাছ? একটা সিস্টেম হয়ে গেছে, মানে সেরকম ধরনের লোক কি তৈরি হয়ে গেছে? নতুন করে আর হবে, মানে নতুন করে করতে গেলে আর পারবো না। এটা একটা করে আসছি বহুদিন করে আসছেন, এটা অভ্যাস হয়ে গেছে। এটা অভ্যাস হয়ে গেছে, করে ফেলছি সব মানে অটোমেটিক বলে না, অটোমেটিক হয়ে যাচ্ছে, করতে করতে অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ পাশে একটা গাছ দেখাই আপনাকে, আমরা এতে দেখাবেন। এই দেখুন, এই একটা গাছের ফুল আলাদা। এই দেখুন, এটাও তো অপূর্ব ফুল। দেখি ফুলটা দেখুন, একেবারে স্যাফরন কালার। আর একটা গাছ দেখা অদ্ভুত, এই দেখুন, এটা কিন্তু দেশি গাছ, আমি ছাড়িনি একে, আমি দেখান, এই দেশি গাছ, কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি কারণ এর রূপটাই আলাদা। একে দেশি তো কি হয়েছে, ভালো লেগেছে, ওকে ফেলবো কেন? ভালো লাগারই তো বিষয়। ফুল মানে ভালো লাগতে হবে। ফুল তো আর না কোনো নাম দিয়ে তো কিছু যায় আসে না ফুলের। হ্যাঁ, এই আছে। এই জবা ফুল তো আমাদের বিভিন্ন মন্দিরে পুজোতে লাগে। আপনার কাছে বিভিন্ন মন্দির থেকে অনেকে আসেন গাছ নিতে? আশ্রম থেকে নেয়, মন্দির থেকে নেয়, বলে পাঠায়। হ্যাঁ,
কর্ণাটকের যেমন এক মহারাজ আগের দিন বলেছিলাম, মহারাজ উনি বলে পাঠালেন যে আমার মন্দির আমার পুজো হয়, সেই পুজো পারপাসে আমাকে ফুল দিন। সেক্ষেত্রে পুজো পারপাসের জন্য কি আপনি প্রচুর পরিমাণে ফুল হয় এরকম প্রচুর জাতগুলোকে দেন? পরিমাণ আপনাকে দেখাচ্ছি, চলেন দেখবেন যে কি অসংখ্য ফুল। মানে এই গাছের ফুলগুলো তো ছিঁড়তে গেলে কষ্ট হবে। কষ্ট হবে, এই জন্য এগুলো পুজোর জন্য এইবারে পুজোর জন্য যে ফুলগুলো দিই সাধারণত সেইগুলো আপনাকে দেখাচ্ছি, ওগুলোর দামেও কম হয় আর দামেও কম হবে। হ্যাঁ, আর ফুল ফুটবে। এটা দেখেন, এখানে আসেন, দেখাচ্ছি, এখানে আসেন, দেখাচ্ছি। এইখানটাকে আপনার ক্যামেরা রাখেন, দেখেন এগুলো সব পুজোর জন্য ভালো। এখানে আপনি ক্যামেরা রাখেন, দেখেন ফুল দেখেন কত সংখ্যক। ওটা তো গাছ আছে, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা অন্য জাত, এটা হাইব্রিড জাত। এগুলো হাইব্রিড? হ্যাঁ, আমেরিকান জাত। এগুলো আমেরিকান জাত। প্রচুর ফুল হবে? প্রচুর ফুল। দেখছেন না কুড়ি, দেখছেন একটা ছোট গাছে কুড়ি, দেখেন। আর এইটুকু গাছে এত কুড়ি? আপনার গাছ, আপনার পায়ের কাছে যে গাছটা দেখান, কুড়ি দেখান, কত কুড়ি, কত ফুল, কত ফুল। এইটুকু মানে ডাল বেরিয়ে এতগুলো কুড়ি? ডাল বেরিয়ে এত ফুল। এইগুলো পুজোর জন্য দিই, স্পেশালি এই লালগুলো, এই লালগুলো চলে। ও, লালগুলো বেশি চলে, লাল পুজোর জন্যে। এরও অনেক কালার আছে, এরও অনেক কালার হয়, কিন্তু ওই ট্রপিক্যালের সাথে হবে না। এই ফুলটা মরে গেছে। মানে প্রতিদিন একটা গাছ লাগালে রেগুলার ফুল তোলা যাবে। এই দিকটা আছে, আসেন দেখাই। বন্ধুরা দেখুন কত বড় জায়গা জুড়ে। আপনারা আগে যারা দেখেছেন তারা জানেন, তাও আপনাদের দেখাচ্ছি, কারণ অনেকেই হয়তো আজই প্রথম দেখবেন। আর কি বিপুল সংগ্রহ। এগুলো কত পরিমাণে জবা এই মুহূর্তে আছে? এমনি আমার প্রোডাকশান থাকে কন্টিনিউয়াস 30,000, প্রায় 30,000 সবসময় থাকে? প্রায় থাকে। চলে যায়। এগুলো আপনারা নিজে বাঁধেন? এগুলো বাঁধিয়ে নিয়ে আসি। এই যেমন এইগুলো পুনে ভ্যারাইটি, এগুলো পুনে ভ্যারাইটি, এগুলো আনা আমার। পুনে ভ্যারাইটি? পুনে ভ্যারাইটি মানে হাওয়াইন জবা? হাওয়াইন জবা। মানে পুনে শহর থেকে প্রথমে এগুলো এসেছে? এসছে এগুলো পুনে নাম হয়ে গেছে। পুনে নামই হয়ে গেছে? নামই হয়ে গেছে। পুনের ভেতরে আরও অনেক কালার আছে। এটা হলুদ কালার আছে, এই যে হলুদ কালার আছে। এটা একেবারে হলুদের মধ্যে আবার একটা পিঙ্ক টোনও রয়েছে। টোন রয়েছে, ভালো ভালো ফুল। এটা ভালো ফুল। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন জবা ফুল দেখি তখন আমাদের মধ্যে শক্তি, ভাব, ভালোবাসার একসাথে উন্মেষ ঘটে। আর আমাদের এই বাংলায় অনেক দিন আগে থেকেই জবা অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। আর সেই জবা ফুলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দামের মধ্যে ধরে রেখে অনেক দামে সংগ্রহ করে সেই গাছগুলোকে নিজের নার্সারিতে প্রোডাকশন করছেন আমাদের প্রিয় বাবলুদা। এবং যতদিন ধরে আমরা ভিডিও করছি সব সময়ের জন্য প্রত্যেকের অনেক ভালো ভালো কমেন্টস, যা আমাদের উদ্বুদ্ধ করে। এই নতুন নতুন ফুল ফুটলে আমরা দৌড়ে চলে আসি এবং ফুলগুলো দেখে আপনারা খুশি হয়ে যে কমেন্টসগুলো করেন তা আমাদেরকেও অনেক অনেক অনুপ্রাণিত করে। এই ভালো নার্সারি ম্যানদের দায়িত্ব ভালো গাছগুলোকে আপনাদের কাছে তুলে দেওয়া এবং আমাদের দায়িত্ব এই মানুষগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা সেই মেলবন্ধনের কাজটা করছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।